গাইস রুচিগুলো কীভাবে খায়, এখানে অনেক পানি আছে, রুচি আছে, অনেক মিষ্টি গাইস। এই যে গাইস, এই যে গাইস একবারে প্রেস, এখানে এখন খাবার পালা। করতে হয় যে এই যে গাইস হলুদগুলো, এই যে হলুদ, দেখেন পাহাড়ি হলুদ কত সুন্দর। হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম এ নিউ ভিডিও। আমার সবাইকে গুড মর্নিং গাইস। আজকেও সকাল সকাল হচ্ছে কাজে আসলাম হলুদ করতে, এখনও হচ্ছে হলুদ করা শেষ নাই। আর আজকে সারাদিন কী কী করবো সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা ভিডিওটা দেখতে থাকবেন গাইস। আসলে আমি কয়েকদিন একটু অসুস্থ ছিলাম বা কাজেও ব্যস্ততার জন্য ঠিকমতো আসলে ভিডিও দেওয়া হয়ে আসতেছে না আর কি। তার জন্য তেমন নিয়মিত আমি কন্টিনিউসে ইউটিউবে হতে পারছি না। তবে সবসময় আমার ট্রাই একটা ইউটিউবে হচ্ছে সবসময় আমার ভিডিও দেওয়ার আমি চিন্তা করে থাকি কীভাবে কোনভাবে হচ্ছে আমি ইউটিউবে হচ্ছে ভিডিও ছাড়বো, এই নিয়ে চিন্তা আমার সবসময়। তার জন্য আমি চেষ্টা করব সামনে থেকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। আর আপনারাও যদি আমাকে যদি সাপোর্ট দেন বা ভালোবাসেন আর কি, কারণ আমি ভিডিও আপলোড দিইও কিন্তু তেমন হচ্ছে ভিউ আসে না। তার জন্য আপনারা দেখেন না আমার ভিডিওগুলা, তার জন্য আমার হচ্ছে খারাপ লাগে, মিস আসে না। আর এই কুকুরটা দেখেন গাইস কত সুন্দর, দেখেন কত বড়। ওই সুখগুলো একটু মনে হয় অন্ড যেনি, দেখেন ওই সুখটাও নাই, এই সুখটাও এই যে গুলা ও জানে না, শুধু আমার কথাগুলো শুনতেছে। তুতু তুতু এই যে দেখেন, ও কিছু দেখতেছে না, তার জন্য গন্ধটা ও শুকতেছে। দেখেন ও সে অন্ধ, তার জন্য তারপরও সে সব কিছু চিনে সব জায়গাগুলো। আর গাইস আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, যারা যারা আমার ভিডিওগুলো দেখে, আমি কি ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে বা কোন ভিডিও বেশি আপনাদের ভালো লাগবে। এই পাহাড়ে কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান, তার জন্য অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই ভিডিও নিয়ে চিন্তা করব আর সেই ভিডিও আমি অবশ্যই বানাবো। আর এই যে পথটা দেখেন, পাহাড়ি পথটার সময় এরকম হয়, আগে এরকম বেশিরভাগ। এখন তো আমাদের এদিকে গাড়ির রাস্তা চলে আসছে, না হলে আমরা ছোটোবেলা থেকে সব সময় এরকম রাস্তায় হাঁটতাম। দেখেন ছোট্ট একটা রাস্তা, এইদিকে কোনো গাড়ি যাওয়ার টাওয়ার কোনো উপায় নেই। আর এটা হচ্ছে আমাদের বাগান, সেগুন গাছ আছে, এই যে হালকা সেগুন গাছ আছে, এগুলোতে অনেকগুলো লাগাইছিলাম, বেশিরভাগ আবার মরে গেছে। আর প্রায় অর্ধেক আছে আর কি, 50 না হলে 60% এরকম আছে এখানে সেগুন গাছ। আর আমি ভাবছিলাম এখানে বেল করব, এবছর কাটা হয় না এখনো, তার জন্য এখানে বেল করলে কীরকম হয় কি জানি। আমার বেল বাগান করার খুবই ইচ্ছা, একটা বড় একটা বেল বাগান। এটা যদি বেল বাগান করি হ্যাঁ, তাহলে বিশাল একটা বেল বাগান হবে আর কি, একবারে অনেক দূর এটা। আর এ সাইডটাও আমাদের গাইস, এটা হচ্ছে আমাদের জমি দিয়ে সংযোগ। এটা একটা ঝিরি আছে, ওই ঝিরির একেবারে মাথাটা এখানে শেষ আর কি। এই দিয়ে আমাদের সংযোগ আর কি, আমাদের জমিটা দিয়ে এই সাইডে। ওই যে শিমুল ফুল গাছ, দেখেন কাঠবিড়ালিগুলো পালাচ্ছে যে এই সময় হচ্ছে, এগুলা কাঠবিড়ালিগুলো প্রচুর পরিমাণে শিমুল ফুল হয়। এই যে দেখেন শিমুল ফুলগুলা প্রচুর পরিমাণে হয় এগুলা। তারপর হচ্ছে এগুলা তোলা হবে আর কি পরে। ওই যে কাঠবিড়ালিগুলো পালাচ্ছে, এগুলা প্রচুর ওদের প্রিয় খাদ্য হচ্ছে শিমুল ফুল। ওই যে ওইদিকেও ওই সাইডে অনেক শিমুল ফুল গাছ আছে, এই সাইডে দেখতে খুবই সুন্দর লাগে গাইস। এই যে সব লাল করে দেখতে সুন্দর লাগে দেখেন। আর এই যে ফুলগুলা সব বৃদ্ধ হয়ে গেছে, এগুলো এখন খাওয়া যাবে গাইস। এই যে এগুলো এখন খাওয়া যাবে, খুবই মজার। এগুলা খাইলে আপনারা হয়তো অনেকে খান, এগুলা খেয়ে দেখবেন একটু শিমুল ফুলগুলা। এই যে
এই অংশটা ফেলে দিবেন, এই অংশটাও খাওয়া যায়, এটাও খাওয়া যায়, আলাদা আলাদাভাবে খাওয়া যায়, শুধু এগুলোও খাওয়া যায় আবার এগুলা শিমুল ফুল। গাইস এখানে একটু লক্ষ্য করেন, দুই ধরনের হচ্ছে মনে হয় আমার শিমুল ফুল হয়। এই যে এগুলা দেখেন, এগুলা দেখেন, এগুলা একটু লাল, এগুলা একটু ধরনের পিঙ্ক মনে হয়, পিঙ্ক নাকি কি বলে কালারটা হয়েছে দেখেন। এগুলা শিমুল ফুল কিন্তু কালারটা একটু ভিন্ন। এই যে দেখেন হলুদের মতো একেবারে, এটা একেবারে লাল। এই যে দুই ধরনের দুইটা, এই যে দেখেন একেবারে সুন্দর এখান থেকে দেখতে শিমুল ফুলগুলা। আর ওই বড় গাছটা দেখেন একবারে কত বড় ওই গাছটা, ওখানে আমি গেছি একবারে অনেক থাকতে ভালো লাগে ওখানে, বিশাল বড় গাছ ওইটা, দূরে থেকে দেখেন কত বড় গাছ দেখা যায়, কত লম্বা। গাইস একটা শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আপনারা আমার ব্লগে হচ্ছে প্রায়, যে এই সাউন্ডটা দেখেন, এটা হচ্ছে গাছ ছিটতেছে, আসলে একেবারে আমাদের বাজারে গাছ ছিটতেছে, আর একেবারে শোনা যায় এখানে প্রায় কাছে মনে হয় যে। আর শিমুল ফুলগুলো দেখেন কত সুন্দর, এখানে একেবারে সারি সারিবদ্ধভাবে তিনটা গাছ আছে, 3-4টা গাছ আছে গাইস। এই যে এখানে একটা, এখানে একটা লাইন, ওখানে একটা লাইন, এই যে একেবারে তিনটা এখানে সারিবদ্ধভাবে, আর ওই সাইডেও আছে দেখেন, কত সুন্দর লাগে যে এখান থেকে দেখতে এই গাছগুলা শিমুল ফুলগুলা। গাইস এগুলা জমে জমে বলা হয়, আমাদের বাসায় বাংলা কি বলে জানি না, একটু জানলে কমেন্ট করে জানাবেন। এগুলা এক ধরনের সিমের মতো আর কি, সিম বলতে পারেন আপনারা। এই যে এগুলো খাওয়া যায়, কাঁচা ভাঙে খাওয়া যায়, খুবই মজা গাইস, এগুলা ভর্তা করে বেশি মজা যায়, এগুলা ভর্তা করে বেশি মজা গাইস। গাইস দেখেন, দেখেন আমরা কতগুলো হলুদ পাইছি, এগুলো সব পাহাড়ি হলুদ, শুধু এগুলো না, এখানে সার বস্তা একেবারে কত বড় বড় বস্তা দিয়ে দেখেন, কত সুন্দর আমাদের পাহাড়ি হলুদগুলো দেখেন কত সুন্দর, কত বড় বড়। এই যে এখানে সার বস্তা ওই সাইডে আছে, আর এর নিচে আছে প্রায় কুড়া শেষ আর কি বাগানটা, হলুদের বাগানটা। এই যে ওই সাইডে আছে, ওই সাইডে সব। আর এটা আছে আমাদের জমি বাড়িটা, খামারের বাড়িটা, ওই যে দেখেন, যে গাইস এটা আছে আমাদের জমি বাড়িটা, খামারের বাড়িটা। আর আমার মা অলরেডি চলে আসছিল আগে থেকে, কাজে গেছে। এই যে ধানগুলো দেখেন কীভাবে আমরা সারিভাবে আছে এখানে রাখছি, দেখেন কত সুন্দর লাগে তাই না। এগুলা এভাবে আমরা প্রায় 3-4 বছর রাখলেও কিছু হবে না, এই ধানগুলা এভাবে রাখলে দেখেন কীভাবে রাখছি আমরা। আগে তবে রোদ্রে দিতে হবে আপনাদের, দেখেন তারপর এভাবে রাখলে কিচ্ছু হবে না আপনাদের ধানগুলো, দেখেন কত সুন্দরভাবে আমরা রাখছি ধানগুলা। আর এগুলো আমাদের ধান মারা মেশিনটা এখানে আর কি, কিছু কাপড় চোপড় নিয়ে আসছি। এরকম আমাদের জমির বাড়িটা দেখেন, চারদিকে টিনের বেড়া, এগুলো হচ্ছে ওই মেশিন দিয়ে মারার, ভালো মতো তেমন মারা যায় না, এই জন্য ওগুলো রেখে দিছি। আর ওইটা হচ্ছে জুঙাল, মনে হয় জুঙাল বলে, এদিক থেকে করবো যে হলুদ, এটা আছে যে আবার দেখেন, এটা হচ্ছে সাইনাত্রী লিচু গাছ, এটা মানে কি বল কাটি পড়ছিল, এই যে এগুলো সব ভেঙে দিছি, এই যে এখানে পড়ছিল না বড় বড়, এগুলো সব ভেঙে দিছি, এই বছরে সব ভেঙে দিতেছি, সামনে বছর থেকে খাবো যে এগুলা, দেখেন যেন একটাও না থাকে এগুলা, তার জন্য ভেঙে দিতেছি। অনেকগুলো ধরছিল এখানে লিচু, খাড়ি পড়ছিল, সব ভেঙে দিছি। বড়ই গাছ, বিলাতি বড়ই দেখেন, এইটা কমল সুন্দরী নাকি কি জানি, পরিচর্যা না করার কারণে মানে বেশিরভাগ মরে গেছে বড়ই গাছগুলো। আর এগুলো বাস, কত সুন্দর বাস দেখেন, এগুলো পারবো বাস বলেছি আমরা। এখানে একটা আছে বড়ই গাছ, এখান থেকে ঘুরে নেবো যে হলুদগুলো দেখেন, একবারে উঁচু পাহাড়, এই পাহাড়ে আমাদের হলুদ করতে হয় কত কষ্টে। আর এখানে অলরেডি ঘুরা আছে কয়েকবেলা, আপনারা দেখতে থাকেন, আমি একটু ঘুরি। হলুদগুলো দেখেন একবারে মাটি থেকে বাইর হয়ে আছে, দেখেন মানে হলুদগুলো হলে হচ্ছে মাটি থেকে বাইর হবে এরকম, আর অনেকগুলো বাইর হবে, এটা তেমন হয় না, অল্প হয়েছে যে। এই যে গাছটা দেখেন সব মরে গেছে, মরে গেলে হচ্ছে কুড়ানো পালা, এগুলো ফুল হয়, হলুদে ফুলও হয়, এই ফুলগুলো খাওয়া যায় দেখেন। এই যে গাছ এখান থেকে হচ্ছে হলুদ ফুলা শুরু,
আমাকে দেখা যাচ্ছে কিনা যায় না গাইস, আসলে আমি মোবাইল স্ট্যান্ড রাখি না, তো তার মানে ওই যে আপনার মোবাইলের সামনে একটা মাটি তোলা দিয়ে আজকে রাখতেছি মোবাইলটা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা জানি না। মাইক্রোফোনও কিছু আনি নাই, এই যে হলুদ গাইস, অনেক বল লাগে করতে হয়েছে। এই যে গাইস হলুদগুলো, এই যে হলুদ, দেখেন পাহাড়ি হলুদ কত সুন্দর। এই সাইজে রাখি, এটা পুরো একবারে হলুদ, এগুলা করতে হবে আমাদের। পুরা দিন তাই এখানে কাজ করবো গাইস, আজকে পুরা দিন তাই এখানে কাজ করবো। হলুদ করার সময় একটা আলু ফেলাম, ঠান্ডা আলু, দেখেন একবারে সত্য, কিন্তু খুবই মিষ্টি হবে। আর এই যে ঠান্ডা আলু বীজগুলো দেখা একটু, এই যে এইগুলা একবারে সিমের মতো, দেখেন এখনো পাকে নাই, এটা পাকছে, দেখেন সেদ্ধ হয়ে গেছে। এগুলা থেকে আবার উঠবে আর কি, এরকম আলু হবে এগুলো থেকে। গাইস আলুটা একটু খাই, তারপর আবার কাজ করবো। একাতে মোবাইল দূরে আছে তো, তার জন্য হচ্ছে মুখ দিয়ে চুলতেছি। এই যে গাইস প্রায় চুলা শেষ, দেখেন এখন খাবার ফলা। মোড়াগুলা এখানে, আর শুধু আমরা পালাগুলো নিতেছি, এই যে মোড়াগুলো এখানে রেখে যাচ্ছি, এগুলো আবার লাগাবো পরিষ্কার করে। আর এই যে পালাগুলা, এই যে গাইস দেখেন আমার কাজ শেষ আপাতত, সব গাম দেখেন এই রুদ্রে হলুদ করে অনেক কষ্টে। আর মা হচ্ছে যে পানি আনতেছে, কারণ এখনো হচ্ছে রান্না হবে আর কি, এখনো রান্না করি নাই, রান্না করার কথা বলছে ভাত খাওয়া। টুটুঙি এনে সা, আমার শালুমে দেখেন কীভাবে লেঙা হয়েছে, বাচ্চা যে হয়েছে হাতে বেশি, দেখেন এগুলো এখন পেলতে হবে একটা একটা করে। এই যে গাইস এখন হচ্ছে রান্না হচ্ছে, এখন তো ভাত রান্না হচ্ছে, তরকারি এখনো বাকি আছে রান্না করার। আর পাতিলাটা একেবারে কালো হয়ে গেছে, অনেক দিন ধরে গোছা হচ্ছে না। আর এই যে তরকারি, আজকে তরকারি হবে আছে টমেটো, এখানে আছে ডিম, আর হবে সিদ্ধ, ওইটা একটা কলা মশা আছে, জঙ্গলি কলা মশা, আর ওইটা শাল কুমড়া, এখানে আছে ইসাগুড়ি। আর মা হচ্ছে ওইদিকে গেছে সিদ্ধ রান্না করার জন্য। এই যে গাছ আজকে সিদ্ধ হবে যে আজকে কলা মশাক, এগুলা জঙ্গলি কলা মশাক, আর এগুলা জঙ্গলি কলা, এগুলাও খাওয়া যায় সিদ্ধ করে, একবারে মজা গাইস এগুলা সিদ্ধ করলে। গাইস আপনারা হয়তো অনেক রুচি খাইছেন, কিন্তু কলা মশাও রুচি খাইছেন কোনোদিন? এই যে এগুলা অনেক রুচি আছে, এগুলা পানি আছে আর কি রুচি আছে, এগুলা খেয়ে দেখে একটু আপনাদেরকে দেখেন গাইস রুচিগুলা কীভাবে খায়। এখানে অনেক পানি আছে, রুচি আছে, অনেক মিষ্টি গাইস। ছোটোবেলা অনেক খাইতাম, আর অনেক দিন পর আজকে খাচ্ছি। সেই মিষ্টি এই যে রুচিগুলা, এগুলা আছে কলা মশাকের রুচি। সব খাওয়া শেষ। এই যে এখানে পানি থাকে, যে পানি রুচি আখের সাইতে মিষ্টি এগুলা। ছোটোবেলায় শুধু কলা মশাকের এরকম খুঁজতাম আর কি, কলা মশাক দেখলে এগুলো খাইতাম। আমার কুকুরগুলো কি পাইছে কি জানে, এই যে কি খুঁজতেছে দেখেন, দুইজনে দেখেন একটা গর্ত নিয়ে দুইজনে কারাকারি, দেখেন এই যে ওই যে ওখানে ডলার, আর এখানে টুটুঙি। কি ডলার, কি ফিরতে নাকি?
একটা গতরে অসুখ শুকতেছে দেখেন। হ্যাঁ, এখন হচ্ছে ভাত খেতে বসছি। আর ডিম এখানে মরিচ দিয়ে মানে রান্না করা হয়েছে আর কি। আর এটা হচ্ছে টমেটো। আর এই যে এখানে মরিচ আর ওইগুলো সিদ্ধ, কলা সিদ্ধ, কলার মশলা সিদ্ধ, ভাত। ডিম একটু খেয়ে দেখি গাইস। যে কলাগুলা ভাত টাত খাওয়া শেষ। অল্প হচ্ছে ঘুমিয়ে নিয়েছি, রেস্ট নিয়েছি আর কি। আর এখন হচ্ছে গাইস খুবই রোদ্রে, কাজ করতে মন চাচ্ছে না। দেখেন অনেক রোদ, দেখেন চারদিকে অনেক রোদ। আবার কিছুক্ষণ পরে ওখান থেকে ঘুরতে হবে হলুদ। এখন হচ্ছে হলুদ কুড়া শেষ। আর এখন হচ্ছে বাড়িতে চলে যাব। এই যে আরও এখানে ঢুকাইছে যে অনেক অনেক, বেশি নাই। ওই যে ওখান থেকে অল্প আছে যে, শুধু কালকে সকালে আসলে হবে, তারপর শেষ হয়ে যাবে। আপাতত হলুদ কুড়া, তারপর হচ্ছে সিদ্ধ করতে হবে। এই যে আর এই কলা চড়াটা দেখেন, এগুলো জার্সি কলা বলি আমরা। দেখেন এগুলো খুবই মিষ্টি এই কলাগুলো।